হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। তো সকাল সকাল আগের দিনের মাংসটা বের করে নিলাম, তার কারণ আজকে শুধু রুটিটাই করব, আর কোনো তরকারি করব না। আর এদিকে লুচির মাংসটা আর একটু এক মুঠো চিংড়ি মাছ ছিল, ওটাও বের করে নিলাম। আর আজকে জানলাগুলো না সব খুলতে পারবো, কেননা আজকে মিস্ত্রি দাদারা কেউ কাজকর্ম করবে না, কেননা সকাল থেকেই মেঘলা, এরপরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই মেঘে তো দিয়ে এসছি, তো মেঘে দিয়ে আসার পরে দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তাই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেবো আর জানলাগুলো খুলে দিতে না আজকের মনটা যেন খুব ভালো লাগছে। কদিন জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে রাখতে হচ্ছে ধুলো আর আওয়াজের জন্য, কিন্তু আজকে আর সেরকম কিছু নেই, আজকে কিন্তু সমস্ত জানলাই খুলে দিতে পেরেছি। এরপরে আটাটা বের করে নিয়েছে, আটাটা মাখবো। আর চাটা তো আমি তার আগেই মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে ওকে দুধ খাওয়াতে খাওয়াতেই খেয়ে নিয়েছি। আর এই দেখুন মেঘের অবস্থা, মেঘ যেন মুখ ভার করে রেখেছে, যেন সবার সঙ্গে আড়ি। অন্য সময় জানলা খুললে ঘরটা অনেকটা আলো আলো হয়, কিন্তু আজকে পুরো অন্ধকার, কেননা মেঘ জমে রয়েছে। কখন বলতে কখন আবার বৃষ্টি আসে, মেঘও ডাকছে মাঝে মাঝে গুড়ুম গুড়ুম করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। তো এখন আমার পিছনে তো ঘড়িটা দেখাই যাচ্ছে 9:30 মতন বাজে, আমার ঘড়িটা একটু ফাস্ট আছে। তো রান্নাঘরে মোটামুটি অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি। এইবারে আমি রুটিটা করবো, করে রেখে মেয়েকে আনতে যাব। মেয়েকে আনতে গেছি আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ও আমাকে ছাতা দেবে না, আর আমি ভিজে ভিজে আসছি, ওকে ছাতা দিয়েছি। আর আমার মেয়ে না সব কটা ছাতাই মোটামুটি ভেঙে ফেলেছে, ছাতা নিয়ে খেলতেও খুবই ভালোবাসে। এবারে ও ছাতা নিয়ে যাচ্ছে, আমাকে ছাতা দেবে না। তারপর আমি কী করলাম, আমি আমার যে স্টোলটা গায়ে দিয়েছিলাম ওইটা একটু মাথায় ঢাকা দিয়ে নিলাম। এই একটা মাত্রই স্টোল বলুন আর ওড়না বলুন আমার বেঁচে আছে, সব কটাই ও লুচিকে দিয়ে ছিঁড়িয়ে ফেলেছে। এরপরে বাড়িতে চলে আসার পরে ছোটো মেয়েকে খাইয়েও দিয়েছি, আর আমার বড় মেয়ে স্কুল থেকে চলে এসছে। ওর বাবার কাছেও ফোন চাইছিল, ওর বাবা ফোন দিয়ে দেয়নি। আর এদিকে খুব জোরে বৃষ্টি চলে এসছে, আর ওর বাবার ফোনটা হাতে পাওয়ার পরে ওর নাচ আর আনন্দ শুরু হয়ে গেছে। আর আমি না ওকে স্কুলে দিয়ে আসার পরে কিছু সবজি কেটে নিয়েছিলাম, আর মাছও নিয়ে এসেছিলাম, কাতলা মাছ নিয়ে এসেছিলাম। ওই কাতলা মাছটা যে বাড়ির থেকে ডাঁটা নিয়ে এসেছিলাম, ওই ডাঁটা ঝিঙে দিয়ে ঝোল করব। আর বেগুনগুলো কেটেছিলাম ভাজবো বলে, কিন্তু ওর বাবা যখন ওই গিমা শাক নিয়ে এসছে, ওর একটা বন্ধু দিয়েছে গিমা শাক আর লাউ, তো ভাবলাম গিমা শাকটা দিয়ে বেগুনগুলোকে আর ছোটো ছোটো করে কেটে ফেলবো, কেটে ভাজা করব। আর দুটো ঝিঙে নিয়ে এসেছিলাম, মাছ যেহেতু অল্প ওই জন্য একটা ঝিঙে দিয়েছে, ডাঁটাটা বেশি করে দিয়েছে, আমার না ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে। আর সেই নাইটিটা আর রিপু করা হয়নি, তাই একজনের খোঁজ পেয়েছি যে রিপু করে আমাদের বাড়িয়ালি বৌদির কাছে, তার মেয়ে আবার টিউশন পড়তে আসে। তাই আমার মেয়েকে বললাম যে যা একটু এটা আন্টিকে দিয়ে আয়, আন্টি দিয়ে দেবে। আর আজকে না আমি চিংড়ি মাছের মুইঠা করব। অনেক দিন ধরে ভাবছিলাম চিতল মাছের মুইঠা করব, কিন্তু ওর বাবা কিছুতেই চিতল মাছ এনে দিচ্ছে না, তাই চিংড়ি মাছটাকে একটু পেস্ট করে নিলাম। ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি, ফার্স্ট টাইম করছি, কেমন হবে জানি না। তো একটু নুন মাখিয়ে আর আমি গরম জলের মধ্যে বল বল করে দিয়ে দিলাম। রোজ যেমন শর্টকাটে কাজ সারি, আজকেও সেইভাবে করতে গিয়ে আমার কিন্তু মানে মুইঠাগুলো ভেঙে গেছে। আমি প্রত্যেক দিনই একটা একটা কাজ রান্না বসাই আর ঘর ঝাড় দিই, ঘর মুছি, এরকমই কাজ করি। ওই রকম করলে কিন্তু চলবে না, মুইঠাটাকে সামনে দাঁড়িয়ে একটুখানি ভাপ দিয়ে তুলে নিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আমার মতন দুর্দশা হবে, জল ঢুকে ভেঙে ভেঙে যাবে। এরপর ওই ভাজা তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি একটু গরম মশলাও দিয়েছি, একটা এলাচ, একটু দারচিনি আর একটা লবঙ্গ। তার মধ্যে পেঁয়াজ 1.5খানা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 চামচেরও কম আমি দিতে গেছিলাম, পড়ে গেছে, তো কিছু করার নেই, দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আছে ধনে জিরে, নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপরে 2খানা টমেটো ছোটো ছোটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। তারপরে গুঁড়ো মশলার যে গোলাটা রয়েছে ওইটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ বারবার নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে। আর এর মাঝখানে মাঝখানে না আমি মাঝখানে মাঝখানে কাজকর্ম করছিলাম ঘরে, ওই ঘর ঝাড় দেওয়া ওগুলো, আর জামা কাপড় কাচা। আজকের বৃষ্টির জন্য জামা কাপড়গুলো সমস্তটাই পড়েছিল। আর ওপাশেও কিন্তু আমি রান্না বসিয়েছি, কাতলা মাছটা ভাজা বসিয়েছি। এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে কাতলা মাছের আমি মশলাটা বাটবো। এখানে স্ট্যান্ডটা রাখা আছে, তো
মশলাটা আমি বাটতে পারছি না, এই জন্য আজকে আমার একটু রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। যেহেতু রান্নাঘরটা বড় হলে কী হবে, স্ট্যান্ড রাখতে গেলে না খুব অসুবিধা হয়ে যায়, নাহলে ভিডিওটা করব কী করে। এরপরে আমার ঝোলটা ফুটে গেছে, মুঠেগুলোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নেবো। আর আমার বর কিন্তু খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, অবশ্য আপনারাও দেখবেন ও খেয়ে কী বলেছে। এরপরে মেয়েদেরকে স্নান টান করিয়ে নিজেও স্নান করে নিয়েছি। আর আমি কিন্তু সিঁদুর টিঁদুর এখন কিছুই পরছি না। আর আমার ছোটো মেয়ে আছে, কিছুতেই না খেতে চাইছিল না, ওকে ফোন দেওয়া হয়েছে কিন্তু কোনো মতোই ও খেতে চাইছিল না। এরপরে ওর বাবাকে বললাম আমাকে একটা লাঠি এনে দাও, কারণ লাঠি দেখলেও একটু ভয় পায়। যেমন আমার লুসিও লাঠির কথা শুনলে ভয় পায়, আমার ছোটো মেয়েও লাঠির কথা শুনলে ভয় পায়। লাঠির কথা বললে ও খেয়ে নেয়, কিন্তু আজকেও কিছুতেই খাচ্ছিল না। তো আমি আর বসে বসে কী করবো, মাছের ঝোলের ডাঁটাগুলো চিবাচ্ছিলাম। আর যেহেতু ক্যামেরাটা আমার উল্টো দিকে রয়েছে, তাই মনে হচ্ছে বাঁ হাতে খাওয়াচ্ছে, কিন্তু না, আমি ডান হাতেই খাওয়াচ্ছি। আর আমার বড়ো মেয়ে তো ওই মুঠেটা দিয়েই খেয়ে নিয়েছে। ও আপনাদেরকে এবার দেখাচ্ছিল মাঝে মাঝে, ও আজকে কাতলা মাছ খায়নি, ওর জন্য একটু মুঠটা রেখে দিয়েছি, আমি আর খাইনি। কিন্তু নেক্সট টাইম বেশি করে করব, কেননা আমার বর বলেছে খুব ভালো হয়েছে। এটা যে তুমি খাচ্ছ, এটা কী মনে হচ্ছে তোমার? বুঝতে পারছো কিছু? হয়েছে কেমন? ভালো হয়েছে। এটা চিংড়ি মাছের মুইঠা। খুব সুন্দর। ভালো হয়েছে। এরপর বিকেলবেলা আমি আর আমার ছোটো মেয়ে রেডি হয়ে গেছি, বড় মেয়ে চলে গেছে পড়তে। পাশের বাড়ি যে কাকিমা আছে, ওই কাকিমাকে নিয়ে যাবো একটু চোখের ডক্টরের কাছে। আমি যেখানে আমার ডক্টর দেখাই, ওখানে কাকিমা জিজ্ঞেস করতে বলেছিল আমাকে। তা আমি বলেছিলাম যে হ্যাঁ, ওখানে ডক্টর বসে, চোখের ডক্টর। তো ওই যে কাকিমা রেডি হয়ে আসছে, কাকিমাকে একবার আমি ডেকে এসেছি, কাকিমা বললো হ্যাঁ আমি আসছি, তুমি আসো। তো আমিও রেডি হয়ে কাকিমার জন্য দাঁড়িয়েছিলাম। তো ওইখানে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাবো কাকিমাকে, অবশ্য টিকিটটা করিয়ে বসিয়ে দিয়ে আমি চলে আসবো। কিসে করে যাবে তুমি? রিক্সায় করে যাবে? ননাই এখন রিক্সা করে যাবে বলছি, এখান থেকে এইটুকুনি হেঁটে হেঁটে চলে যাবো বলছি। আমি উঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি উঠছি তোমার মতন, তুমি পাচ্ছ না। মাঝে মধ্যে সংসার টংসার সমস্ত কিছু ভুলে নিজের মতন একার মতন থাকতে ইচ্ছা করে, তাই না? তাই এই যে পার্কে মেয়ের সঙ্গে এসেছি, নিজের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে। আর ওদেরকে দেখলে প্রতিটা মুহূর্তে নিজের ছোটোবেলা মনে পড়ে, সেই দিনগুলো মনে পড়ে, সেগুলো আর কখনোই ফিরে আসবে না। সংসারটাকে ভুলে যদি এইভাবে নিজের ভালোটা মাঝে মাঝে একটু ভাবা যেত, খুবই ভালো হতো। তো পার্কে এসে কিন্তু সেই ভালো লাগাটাকে খুঁজে পাওয়া আর পার্কটা, সবথেকে বড় কথা হচ্ছে পার্কটা ফাঁকা, এত ভালো লাগছিলো মানে কি বলবো। আর এদিকে ওর বাবাও এসে গেছে আমাদেরকে নিতে, তার কারণ ও মেয়ে আর হেঁটে হেঁটে যাবে না বলছে। তো আমরা এখন বাইকে করে বাড়ি যাই। আর আপনারা ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকুন। আজকে মতন গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।